বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের বায়ুপ্রবাহের গতিবেগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বায়ুপ্রবাহের দিক নির্ণয় কিভাবে করতে হয় ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের চিত্রের ব্যাখ্যা করতে গিয়ে বা ইন্টারপ্রিটেশন লিখতে গিয়ে। তো আজকে আমরা জানবো কিভাবে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করতে হয়। তো আমাদের এক্ষেত্রে সবার প্রথমে এই যে ভারতের ম্যাপটি দেখতে পাচ্ছ, এইরকম একটা ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র একটা আমাদের দিয়ে দেওয়া হতে পারে এবং সেখান থেকে আমাদের এরকম একটা টেবিল তৈরি করে ভারতের বায়ুপ্রবাহ মানে আবহাওয়া মানচিত্রের ইন্টারপ্রিটেশন বা বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় এর জন্য ট্যালি শিট বা একটা টেবিল তৈরি করতে হতে পারে। অথবা আমাদের এই ট্যালি শিটটা না করে আমাদের এরকমভাবে পরিসংখ্যাটাও দিয়ে দিতে পারে, মানে সমস্ত এখান থেকে কাউন্ট করে করে আমাদেরকে ডেটাটা দিয়ে দিল, সেই ডেটা থেকে আমরা জাস্ট তার আঁকাটা এঁকে ফেললাম। এক্ষেত্রে হিস্টোগ্রাম বা বারগ্রাফের মতো, বারগ্রাফ মানে হচ্ছে দুটো স্তম্ভের মধ্যেকার একটা গ্যাপ থাকবে, কিন্তু যদি সেটা গ্যাপ না থাকে তখন তাকে হিস্টোগ্রাম বলা হয়। সেই হিস্টোগ্রাম আঁকাটা আমরা শিখবো। তো প্রথমে আমাদের যদি এরকম ম্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কি করব, আমরা এই ম্যাপ দেখে এই রকম একটা টেবিল করব যেখানে বায়ুর ধরন এবং শান্ত, নিস্তেজ, হালকা, মৃদু, মাঝারি, তেজি, ঝোড়ো, ঝড়, এরকম এগুলো আমাদের মনে রাখতে হবে। টেবিলটা করতে গেলে আমাদের টেবিলের সমস্ত উপাদানগুলো মনে রাখতে হবে। বায়ুর গতিবেগ এই 0, 5, বিলো 5 নট, 5 নট, 10 নট এরকম করে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এছাড়া এই সিম্বলগুলো আমাদের মনে রাখলে ভালো হয়, আমাদের মনে রাখা উচিত এগুলো। এবং তার রেসপেক্টে ট্যালিসিডের আগেও আমি শিখিয়েছিলাম যে এইখানে দেখো যে এখানে যে কালো গোল মতোটা আছে, এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্টাস, মানে মেঘের ধরন, সেটা আমরা পরের ভিডিওতে জানবো। এই যে কালো গোলগুলো আছে বা এই যে গোলগুলো আছে, এই গোলগুলো থেকে আমাদের কি সিম্বল বাইরের দিকে বেরিয়েছে। যেমন ধরো এইটা হচ্ছে একটা সিম্পল স্ট্রেট লাইন বেরিয়ে আছে যেটা দেখতে এর মতো, তাহলে আমি এখানে একটা ট্যালি করব। অথবা এখানে দেখো একটা এরকম গিয়ে এদিকে এরকম হয়ে আছে, তো সেটা দেখতে কতকটা এরকম, তো এইটার ক্ষেত্রে আমরা একটা ট্যালি করব। তাহলে চলো বন্ধুরা ট্যালি করে নেওয়া যাক। আমরা কি করব, সহজ পদ্ধতি ট্যালি করার চেষ্টা করব। আমরা একটা সংখ্যা এরকমভাবে কাটবো, যে সিম্বলটা আছে সেটা কাটবো এবং সেটা কোথায় মিলছে সেইখানে জাস্ট এরকম করে 1 লিখলাম। আবার পরেরটা এরকমভাবে কাটলাম, সেটাও এর সাথে মিলছে, তাহলে এখানেও আর একটা টানলাম। এরকম করে 4টে লাইন টানবো এবং 5 নম্বর হলে তাকে আমরা ক্রস করে দেব। ঠিক তারপরে দেখো এইটাতে কোনো সিম্বলই আমরা পাচ্ছি না, তো এটা কাটলাম, তো এটা শান্ত, তার মানে এই রকম ভাবে লিখবো। তারপরে এটা কাটলাম, এটাও শান্ত, এরকম ভাবে করলাম। আবার এটা কাটলাম, এটা হচ্ছে বিলো 5 নট, তাহলে এখানে আর একটা ট্যালি করলাম। আবার এটা কাটলাম, এটাও শান্ত, তাহলে এখানে আর একটা ট্যালি করলাম। আবার এইটা দেখো, এই সিম্বলটা, এটা কাটলাম এবং এই সিম্বলটা এটা এরকমভাবে ট্যালি করলাম। তো এই রকমভাবে আমাদের সমস্ত এই সার্কেলগুলো যেগুলো আছে, সেই ডটগুলো, সেটা ভারত বা ভারতের বাইরে যত কটা আমাদের ডট দেওয়া হয়েছে সেই ডটগুলো আমরা কিন্তু করে নেব। করে নিলে আমাদের এই ট্যালিটা করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা পরিসংখ্যান বা এফ পার্সেন্টেজ বা এফ ইন সেমি এগুলো করব। তো এর আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম বায়ু প্রবাহের প্রধান দিক বা উইন্ডরোজ আঁকাটা, সেই আঁকার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা এই ভিডিও, অর্থাৎ বায়ুর প্রবাহের গতিবেগের যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তোমরা ওটাও দেখে নেবে। ওয়েদার ম্যাপটা কিন্তু একটা সিঙ্গেল আঁকা নয়, এই টোটাল ভারতের আবহাওয়া চিত্র ইন্টারপ্রেট করতে গেলে আমাদের সব কটা আঁকা করতে হবে। তো আমি একটা একটা করে শেখাবো এবং তার ভিডিও ডেসক্রিপশান বক্সগুলো, তার ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিতে থাকবো। তাহলে চলো বন্ধুরা আমরা এই ট্যালিগুলো করে নিই।
দেখো বন্ধুরা, আমাদের সমস্ত ট্যালি মার্কগুলো কমপ্লিট হয়ে গেছে এবং এই ট্যালি মার্ক অনুপাতে যেমন এটা হচ্ছে 1 2 3 4 5 6 মানে 5 6 30 আমরা এরকমভাবে বসিয়ে দিয়েছি এবং একটা এক্সাম্পল করেছি, এক্সাম্পল ফর এফ ব্র্যাকেটে পার্সেন্টেজ। কী করেছি এটার আগের ভিডিওতেও করা ছিল। দেখো 74 নট, এই যে বায়ুপ্রবাহের গতিবেগের একক হচ্ছে নট, রিপ্রেজেন্টেড 100%। 1 নটে কত, এবং প্রথমটা আমরা এক্সাম্পল হিসেবে দেখাবো 30 নটে কত, 100 ইন্টু 30/74, যেটাকে ক্যালকুলেশন করে পেয়েছি 40.54%। কীভাবে ক্যালকুলেট করেছি দেখো, এখানে ক্যালকুলেটরের ফর্মুলা দেওয়া আছে। এটা করব আমরা, ব্র্যাকেট দেব 100 ইন্টু 30 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 74 ইকুয়াল টু দেব 40.54, আমরা 40.54% লিখেছি। এবং এক্সাম্পল ফর এফ সেমি, মানে যখন আমরা এই পার্সেন্টেজ ভ্যালুটাকে সেমিতে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা অবলম্বন করি বরাবরের মতো সেটাও এবারে করব। উপাদানের পরিমাণ 1 একক বাই নির্দেশিত স্কেল। এবার উপাদানের পরিমাণ আমরা 40.54 পেয়েছি, এই 40.54 আমরা এখানে লিখে দেবো এবং সেটা ওপরে 1 সেমি সর্বদা হবে, নিচে 5 হবে। তা আমরা 5টা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই স্কেলটাই আমাদেরকে ধরতে হবে। কি করব আমরা, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8খানা এক্স ভ্যালু আছে, মানে এই 8খানা ক্রাইটেরিয়া আছে। ম্যাক্সিমাম ভ্যালু দেখো, এর মধ্যে তুমি দেখেই বুঝতে পারছো 40.54টাই ম্যাক্সিমাম ভ্যালু হবে। দেখো এখানে সব থেকে বেশি ভ্যালু আছে 30 পার্সেন্টেজ ভ্যালুটাই নিশ্চয়ই ম্যাক্সিমাম ভ্যালু হবে। 18 বা 24 এগুলো তার থেকে কম ভ্যালু, 1 তো আরও কম। তো এই যে 30-র যে পার্সেন্টেজ ভ্যালু 40.54, সেটাকেই আমরা কি করেছি 8 দিয়ে ভাগ করেছি, মানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8খানা ক্রাইটেরিয়া আছে। যত কটা ক্রাইটেরিয়া থাকবে সেই ম্যাক্সিমাম ভ্যালুকে সেই নাম্বার অফ ক্রাইটেরিয়া দিয়ে ভাগ করে দেবে। কীরকম, 40.54 ডিভাইডেড বাই 8 করলে আমরা কত পাচ্ছি, 5.0675। তো আমরা একটা রাউন্ড আপে আমরা 5 ধরেছি। তোমাদের এক্ষেত্রে একটা কমন সূত্র বলে দিচ্ছি, এই 8খানা গোনার দরকার নেই। তোমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ভ্যালু যা পাবে সেইটাকে দিয়েই 8 দিয়ে ভাগ করবে। 8 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবে সেটাকে একটু রাউন্ড আপে ধরে, ধরো 5.06 যেমন বেরিয়েছে, আমরা সেটাকে রাউন্ড আপে 5 ধরেছি। যেমন ধরো যদি বেরোতো 8.09, তাহলে সেটাকে তোমরা 10 ধরে নিতে, বা 6.25 সেটাকে একটু কমিয়ে 5 ধরে নিতে। তো সেই রকমভাবে ধরে আমরা এই নির্দেশিত স্কেলটা বার করব। বার করলে কি হবে, এই যে ভ্যালুটা আছে এটার সাথে 1 গুণ করলে একই হয়, তার মানে হচ্ছে 40.54 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8.108, 8.1 সেরকমভাবে লিখেছি। তো এইভাবে আমরা সমস্ত ভ্যালুগুলো বার করে নেব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা এফ পার্সেন্টেজগুলো বার করি। এক্ষেত্রে এই সূত্রটা দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলেই আমরা প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাব। দেখো কীরমভাবে করে নেওয়া যাক, এটা কীরমভাবে করছি সেটা দেখে নাও। ব্র্যাকেট 100 ইন্টু 30 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 74। তো আমরা কী করবো, এই 18 দেবো। আমরা জাস্ট এই কার্সারটাকে এখানে 1 আর 8 দিয়ে দিলাম, ইকুয়াল টু দিয়ে দিলাম 24.32, আমরা এখানে লিখে দেবো 24.32। আবার কার্সারটাকে এদিকে নিয়ে এলাম, 18-র বদলে হবে 24, তাহলে আমরা তাই দিলাম 32.43, তাই লিখলাম। আবার এই কার্সারটা এদিকে নিয়ে আসবো, 24টা এরমভাবে 1 তো করা যাবে না, তাহলে 0 1 দিলে একই ব্যাপার হয়, তাহলে সেটাই করলাম 1.35, 1.35। আর একটা বার করার দরকার নেই কারণ আর একটা 1 আছে, সুতরাং 1.35। এবার যেগুলো বেরোয়নি সেগুলো আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দেবো, যেগুলো বেরোনোর কথা ছিল সেগুলো আর বেরোচ্ছে না, মানে কারণ ওখানে কোনো ভ্যালু নেই। এবারে এই প্রতিটা ভ্যালুকে আমরা কি করব, আমরা 5 দিয়ে ভাগ করব। তার মানে এখানে দেখো 40.54 ডিভাইডেড বাই 5 করলে 8.1 হয়, এটা আমরা এখানে লিখে দিই 8.1। এবং 24.32 ডিভাইডেড বাই 5 যদি করি 4.86 হয়, তো 4.86 আমরা লিখে দিলাম। 32.43 ডিভাইডেড বাই 5 যদি করি 6.49 হয়, 6.49।
1.35 ডিভাইডেড বাই 5, 0.27 মানে 0.3, এবং এটাও 0.3, এবং বাকি যেগুলো বেরোচ্ছে না আমরা ড্যাশ দিয়ে দেবো। তাহলে এই রকমভাবে আমরা কিন্তু সমস্ত টেবিলটা কমপ্লিট করেছি। এবারে আমরা আস্তে আস্তে আঁকার দিকে যাব। তাহলে চলো বন্ধুরা, আঁকার জন্য রেডি হওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা যে গুলো নিয়ে কাজ করব সেই ভ্যালুগুলোকে একটু হাইলাইট করে দিয়েছি। তোমরা চাইলে এরকম হাইলাইট করতে পারো, এবং এই যে এখানে 30 ভ্যালুটা নিয়ে আমরা বারবার চেঞ্জ করছি বলে এটাকে হাইলাইট করা হয়েছে, এবং যেটা এক্সাম্পল হিসাবে বেরিয়েছে উত্তর, সেইটাকে আমরা হাইলাইট করেছি। এবার আমরা কি করব, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়েছে 8.1, সুতরাং আমাদের 9 সেমি পর্যন্ত এইদিকে অর্থাৎ ওয়াই লাইন টানতে হবে। তো আমরা প্রথমে 9 সেমি সেই লাইনটা টানি, 0-তে ডট নেব এবং 9-তে ডট নেব। নেওয়ার পরে আমরা লাইনটা টানব এবং প্রতিটা লাইনে আমরা ডট নেব এরকমভাবে, যাতে পরবর্তীকালে আমাদের এটা কাজে লাগে। আমরা স্কেল করছি তো পাশে একটু ছোট্ট করে লাইন টানতে হবে। আর আমাদের এখানে টোটাল কটা নাম্বার অফ আইটেম আছে? 1 2 3 4 5 6 7 8, এই 8খানা লাইন মানে 8 সেন্টিমিটার। এই 8খানা সেন্টিমিটার আমাদের ড্র করতে হবে একটা লাইনের মাধ্যমে। তো আমরা এখানে 8 সেন্টিমিটার আছে যেহেতু, এখানে 8 পর্যন্ত নেব, এবং নেওয়ার পরে প্রতিটা পয়েন্টে আমরা এরকমভাবে ডট নিয়ে নেব। এটা করার জন্য তোমাদের গ্রাফ পেপার দিতেও পারে, আবার নাও পারে। যদি না দেয় তাহলে আমি এরমভাবে দেখাচ্ছি। পরবর্তী কোনো একটা অঙ্ক, মানে এর পরবর্তীকালে মেঘের পরিমাণ মাপার জন্য, যেমন এখানে দেখো মেঘের পরিমাণ যেটা আছে ক্লাউড অ্যামাউন্ট, তো এখানে অক্টাসের যে সিম্বলগুলো আছে এটা দিয়েও আমাদের হিস্টোগ্রাম ড্র করতে হবে। সেই হিস্টোগ্রামটা আমি গ্রাফ পেপারে করার চেষ্টা করব, তোমাদের সেটা যাতে বুঝতে সুবিধা হয়। এবারে আমরা এখানে ছোট ছোট করে এরকম করে লাইন টানবো, টেনে আমরা স্কেলগুলো বসাবো এদিকে এবং এদিকে, এবং এটা একটা বক্স করে দেবো যাতে আমাদের বারগ্রাফটা করতে সুবিধা হয়। তাহলে চলো বন্ধুরা, করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা এই ভ্যালুগুলো লিখে দিয়েছি এবং নিচের ভ্যালুগুলো অনুভূমিক স্কেলের ভ্যালুগুলো লিখে দিয়েছি। এখানে লিখেছি বায়ু প্রবাহের গতিবেগ ব্র্যাকেটের নট, ওপরের দিকে অ্যারো দিয়েছি কারণ একদিকে বাড়ছে। এখানে বায়ু প্রবাহের যে ধরন লেখা হয়েছে সেই ধরনটার ক্ষেত্রে আমরা সিম্বলগুলোকে ব্যবহার করেছি এবং সেটা দুদিকে অ্যারো দিয়েছি, কারণ কোন দিকে বাড়ছে বা কোন দিকে কমছে সেটা বোঝা যাচ্ছে না সিম্বল অনুপাতে, সেই জন্য আমরা দুদিকে অ্যারো দিয়েছি। এটা এরিয়া বোঝাচ্ছে। এখানে আমরা একটা ছোট্ট বক্স করে বায়ু প্রবাহের গতিবেগ, এখানে যে হিস্টোগ্রামগুলো করব, বারগুলো করব, সেইগুলোকে কালার করার জন্য একটা বক্স করেছি সেই কালারটা দেখানোর জন্য। এবং স্কেল করা হয়েছে উল্লম্ব স্কেল 1 সেমি সমান 5 নট এবং অনুভূমিক স্কেল 1 সেমি সমান বায়ুর ধরন। ঠিক আছে, এরকমভাবে আমরা এগুলো করেছি। ঠিক আছে, তো এবার হচ্ছে কি, আমরা এই ভ্যালুগুলোকে তোমাদের এই স্কেল অনুপাতে আমাদের প্লট করতে হবে। কিভাবে প্লট করতে হবে না, এখানে প্লট করতে হবে এই যে 8.1 সেমি, এই 8.1 সেমিটা আমরা এই বরাবর, যেহেতু এই যে দেখো এখানে যে সিম্বলটা আছে সেই বরাবর আমরা 8.1 সেমি ড্র করব এবং সেটা জুড়ে দেবো। ঠিক এইভাবে দেখো আমরা 8.1 নিয়েছি, 8.1 আমরা এরকম রেখেছি, সোজা করে টানবো। ঠিক আছে, টেনে আমরা এইখান থেকে 8.1 নামাবো এবং এইটা আমরা জুড়ে দেব, তাহলেই আমাদের একটা বার কমপ্লিট হয়ে যাবে। আবার ঠিক 4.86, 4.86 মানে 4 4 5 6 7 8
6 মানে 9, 4.9 আমরা এরকমভাবে রাখবো এবং সোজা করে ওপরের দিকে তুলে দেব। ব্যাস, আমাদের আর একটা বার করা কমপ্লিট হয়ে গেল। মানে এরকমভাবে জোড়া জোড়া হবে। এটা আমরা বার গ্রাফ করেছিলাম যেটা ফাঁকা ফাঁকা, সেটা এক্ষেত্রে জোড়া জোড়া হবে। তারপর হচ্ছে 6.49, 6.49-এর জন্য 6.5 হয়, তো 6.5টা আমরা এখানে রাখছি। রাখার পর এটাকে সমান রাখার চেষ্টা করছি, সমান রাখবে। রাখার পরে আমরা কি করব, এরকমভাবে 5 টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমাদের এইখানটা তো একটুখানি তুলতে হবে, মানে এদিকেও 6.5 রেখে আমরা বাকিটা উপরে তুললেই আমরা এই মাথা দুটো জুড়ে দেব, দিলেই আমাদের বার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আবার আছে 0.3, আমরা কি করব, এই যেখানে 0.3 এরকমভাবে রাখবো। রাখার পরে আমরা এরমভাবে টানবো, আর পরেরটাও দেখো 0.3 আছে, দুটো একসাথে করে দিলে আমাদেরই সুবিধা হবে। এরকম থাকলে দুটো একসাথে করে দেবে, দিয়ে দুটো একসাথে মাথা জুড়ে দেবে। এবং দেখো বাকি ভ্যালুগুলো আমাদের নেই, সুতরাং সেগুলো এরকম ফাঁকাই পড়ে থাকবে। তো আমাদের আঁকাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রং করব, এখানে রং করব আর এখানে রং করে দেবো। রং করে দিলে সম্পূর্ণরূপে আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি হেডিং লেখাই হয়ে গেছে, বায়ু প্রবাহের গতিবেগ দেখতে পেয়েছো সেটা। আর একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখে দিলেই আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রং করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, একটা চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রদত্ত মানচিত্রের ভিত্তিতে নির্ণীত ট্যালি শিটের মাধ্যমে একটি বায়ু প্রবাহের গতিবেগ সংক্রান্ত হিস্টোগ্রাম অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে উল্লম্ব স্কেল যথাক্রমে 1 সেমি রিপ্রেজেন্টেড 5% এবং অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 5 নট ধরা হয়েছে। চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে অঞ্চলটিতে শান্ত ভাব বেশি, প্রায় ব্র্যাকেটের মধ্যে 40.54% হলেও হালকা বায়ু প্রবাহিত হয়েছে, যা প্রায় 32.43%। তবে সমগ্র অঞ্চলটি জুড়ে প্রায় 24.32% নিস্তেজ বায়ু লক্ষ্য করা গেছে, অর্থাৎ বায়ুর একটি স্থিতাবস্থায় অঞ্চলটিতে লক্ষণীয়। এই যে ভ্যালুগুলো আমরা এখানে যে পার্সেন্টেজ ভ্যালুগুলো পেয়েছিলাম, সেই পার্সেন্টেজ ভ্যালুর রেসপেক্টে আমরা এই ইন্টারপ্রিটেশনটা বা চিত্রের ব্যাখ্যাটা লিখেছি। এইটুকু করলেই তোমাদের সম্পূর্ণরূপে আঁকাটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য 5 নাম্বার থাকতে পারে, তোমরা এইরমভাবে করলে 5-এ 5 পেয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। প্রিভিয়াস যে ভিডিওটি আছে অর্থাৎ বায়ু প্রবাহের প্রধান দিক অর্থাৎ উইন্ডোজ, সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওটাও দেখে নেবে। এবং এই ভিডিওটা দেখার আগে যদি ওই ভিডিওটা না দেখো তাহলে সেটা দেখে নেবে। আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি বায়ু প্রবাহের গতিবেগ সংক্রান্ত চিত্র, হিস্টোগ্রাম, ডায়াগ্রাম। তো আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাউড সংক্রান্ত বা মেঘ সংক্রান্ত যে অঙ্কনগুলো আছে সেই অঙ্কনগুলো আঁকার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।